নমস্কার। আজ বলবো দৈত্যগুরু শুক্রাচার্য সম্পর্কে, মানে প্ল্যানেট শুক্র। জ্যোতিষের ভাষায় বললাম, প্ল্যানেট শুক্র এটি হচ্ছে পৃথিবী থেকে মোটামুটি কাছাকাছি গ্রহ। এটা একটা ইনার প্ল্যানেট এবং এটি শুক্র দৈত্যগুরু বৃষ ও তুলা রাশির অধিপতি, ভরণী পূর্ব ফাল্গুনী পূর্বষাঢ়া নক্ষত্রের অধিপতি। শুক্র মিনে উচ্চস্থ, কোনাদে নিচস্থ। শুক্র একটি রাশিতে 27 দিন থাকে। এটি একটি রাজস্বিক গ্রহ। বক্রি হলে 45 দিন বক্রি, এবং বক্রি হওয়ার আগে পরে 2 থেকে 3 দিন স্থির থাকে, মানে স্লো হয়ে যায়, ঘুরতে থাকে স্লো। শুক্র গ্রহকে সামাজিক গ্রহ বলা হয়। সামাজিকতা, রক্ষণ, রুচিশীলতা, শৌখিনতা, যাতে আমাদের শুক্র প্রভাব থাকে তারা খুব সামাজিক হয়, রুচিশীল হয়, একটু শৌখিন হয়। এই গ্রহ যদি শুভভাবে থাকে তাহলে জাতক মিষ্টিভাষী, রুচিশীল হবে। রুচিশীল পোশাক আশাকে তাদের ব্যবহারের দিক দিয়ে বোঝা যায়। সাজসজ্জা শৌখিনতা থাকবে। খেলাধুলা, গান বাজনা, মিউজিক, কনসার্ট, সাংস্কৃতিক বিষয়ে তাদের যোগদান থাকবে, প্রিয় হয়ে থাকে এই বিষয়গুলো। মিডিয়াতেও কর্ম করে থাকে, একটা গ্ল্যামারাস সাবজেক্টের মধ্যে তাকে কাজ করতে হয়। শুক্র যদি তার প্রভাবিত মানে হয় জন্মছড়ায় ছকে, মানে প্রভাবিত যদি হয়, ইনফ্লুয়েন্স করে সেই ব্যক্তিকে, সেই জাতক জাতিকে হয়তো। গঠনে কেমন হয়? বডি স্ট্রাকচার সুমুখশ্রী, লাবণ্যময়ী, লম্বা ও ঘন চুল থাকে, ফর্সা ও গোল মুখ হয়। এটা শুক্রের প্রভাবে বডি স্ট্রাকচার কেমন বললাম। শরীর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কিডনি, তুলা রাশি, কিডনি তুলা রাশি অধিপতি, তো তুলা রাশিটা এটা আছে মেডিকেল অ্যাস্ট্রোলজিতে। তুলা রাশি হচ্ছে আপনার কিডনিকে নির্দেশ করে। তো শুক্র হচ্ছে সেই তুলা রাশির অধিপতি, রাশির অধিপতি গ্রহ। তো কিডনি, ব্লাডার, মুখযন্ত্র। মুখযন্ত্র হচ্ছে বিশ্বরাশি। বিশ্বরাশি যেহেতু শুক্র অধিপতি, শুক্র সেই বিশ্বরাশির অধিপতি স্বামী, সেই রাশির অধিপতি, তো সেখানে বিশ্বরাশি মানে মুখ। মুখযন্ত্র, গ্রীবা, দৃষ্টিশক্তি, চোখ আছে মুখ রাশি। বিশ্বরাশির মধ্যে যেহেতু বিষয়টা মুখ নির্দেশ করছে, তো সেই হিসাবে চোখ, মুখমণ্ডলের মধ্যে চোখ। দাঁতও অনেক ক্ষেত্রে শুক্র যদি ভালো হয় তার দাঁত সুন্দর হয়। যদি দাঁতটা শনি দেয়, শুক্র ভালো হলে এক্ষেত্রে দাঁতের একটা বাঁধানোটা খুব সুন্দর হয় ছোট থেকেই। রোগের মধ্যে কিডনির প্রবলেম হয়ে থাকে, বা কিডনিতে পাথর বা স্টোন রোগে, মানে যদি শুক্র কোনোভাবে আর কি 6th হাউস মানে রোগের ঘর কানেক্ট করে নেয়, বা রোগের সঙ্গে কোনো রকম ইন্টারলিঙ্ক করে নেয়, কোনো কানেকশনে পাওয়া যায়, তো তখন ব্লাডারের সমস্যা হয়, গল ব্লাডারের সমস্যা হয়, যৌন রোগ হতে পারে, এইসব রোগগুলো দেখা যেতে পারে। কিন্তু 6th হাউস যদি শুক্র ম্যালেফিক অশুভ হয়, বা 6th হাউসের কোনো গ্রহের সঙ্গে যদি ম্যালিক অবস্থানে থাকে, মানে অশুভ অবস্থান যদি থাকে, 6th হাউস যেহেতু ষষ্ঠ ঘর, যেহেতু হচ্ছে রোগের ঘর, এই জন্য বললাম। পেশা হিসাবে কি হতে পারে? যাদের শুক্রবহিত পেশা, কর্ম, কবি হতে পারে, সাহিত্যিক হতে পারে, রাজনীতিবিদ হতে পারে, সাংবাদিক হতে পারে, আর্টিস্ট, কোনো ফিল্ম আর্টিস্ট হতে পারে, কোনো যাত্রা অভিনয় করে, মিডিয়া লাইনে আছে। শুক্রের এইসব জিনিসগুলো শুক্রের নিয়ন্ত্রণে থাকে, এবং এই নিয়ন্ত্রণ যারা থাকে ব্যক্তিরা, তারা এই পেশায় মধ্যে যুক্ত হতে পারে, এবং পেশাটা দেখতে হলে দশম ঘর দেখতে হবে, আমি বলে দিলাম। এটা একটা জাস্ট একটা বেসিক জিনিস, তবে এগুলো দেখতে হয়। দশম স্থান দেখতে হয়। যেহেতু কর্ম জায়গাটা, দশম প্রতীক কোথায় আছে, তার সঙ্গে শুক্রের কি সম্পর্ক, শুক্র আছে কিনা, শুক্র দশম স্থানে বসে আছে কিনা, আছে কোন ঘরের অবস্থান, কোন নক্ষত্র কি, এইগুলো দেখে মোটামুটি ওভারঅল বিচার করতে হয়। বোঝা গেল? নমস্কার।